আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সিজাদ, আপনারা দেখতেছেন সিজাদ রিভিউজ। তো বন্ধুরা, আজ আমরা जो वीडियो देखबो आशा करी আপনারা অনেক ভালো লাগবে। बांग्लादेशी गर्ल आ गई है जी पाकिस्तान में, और पाकिस्तान में वो फैसल मस्जिद, ब्यूटीफुल मॉस्क इन पाकिस्तान, और उसको विजिट किया उन्होंने और कैसी फीलिंग्स हैं, कैसा लग रहा है उनको, वो देखने वाले हैं। तो जल्दी से क्विकली आज का वीडियो स्टार्ट करते हैं बिना कोई देर किए। तो गाइज ये लीजिए। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন হোয়াইট নিউজ বাংলা, আর আমি সাথে আছি নিগার দিলহার। আজ থেকে আমার একটা নতুন জার্নি শুরু হতে যাচ্ছে। আমি আপনাদের ঘুরে দেখাবো পুরো পাকিস্তান এবং সাথে আপনাদের জন্য বাংলায় ভিডিও বানাবো। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আমি ধন্যবাদ জানাই আমার হোয়াইট নিউজের পুরো টিমকে, যারা বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং বাংলায় সংবাদ প্রচার, প্রতিবেদন এবং রিপোর্ট তৈরি করে যাচ্ছেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আজ আমাদের সর্বপ্রথম ভিডিও আমরা বানাতে এসেছি ফয়সাল মসজিদে। আর আজ আমি আপনাদের ফয়সাল মসজিদ ঘুরে দেখাবো এবং এই মসজিদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেবো। তো চলুন তাহলে ঘুরে দেখা যাক আল ফয়সাল মসজিদ। আমি এখন ফয়সাল মসজিদের ভিতরে যাচ্ছি আর আমি আপনাদের ঘুরে দেখাবো। এটা আমার সামনে এই সাইডে এখানে আছে পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকের মাজার। আরও আমি এখন সামনে যাব, আপনাদের মসজিদটি ঘুরে দেখাবো। শাহ ফয়সাল মসজিদও বলা হয়। এটি ইসলামাবাদের E7 সেক্টরে অবস্থিত, মার্গালা পর্বতের পাদদেশে অবস্থিত। এটা অনেক সুন্দর এবং 1986 থেকে 1993 সাল পর্যন্ত এই মসজিদটাই পুরো বিশ্বের মধ্যে বৃহত্তম মসজিদ ছিল। এখন বর্তমানে এটি 6ষ্ঠ বৃহত্তম মসজিদ। এই মসজিদের জায়গাটির প্রেসিডেন্ট মার্শাল আইয়ুব খান সিলেক্ট করেছিলেন। তিনি এই জায়গাটি সিলেক্ট এই জন্য করেছিলেন যে তিনি চাচ্ছিলেন এই একটি আধুনিক শহরকে অতীতের শহর থেকে আলাদা করার জন্য। এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। এখানে কিছু নিয়মাবলী মানতে হয়, আমি সেগুলো আপনাদের জানাবো যে এই মসজিদে প্রবেশ করতে গেলে কি ধরনের নিয়ম মানতে হবে সবাইকে, এবং যারা অমুসলিম আছেন, অমুসলিম দর্শনার্থী আছেন, তাদের জন্য কি ধরনের রুলস সেটাও আমি আপনাদের জানাবো। আর এখানে মসজিদে ঢোকার আগে অবশ্যই জুতা খুলে প্রবেশ করতে হবে। আমি এবং আমার টিম সবাই এখন এখানে আমরা জুতা জমা দিচ্ছি এবং আমরা মূল মসজিদের ভবনটির মধ্যে যাচ্ছি। এই মসজিদটি অনেক সুন্দর, আমি এর আগেও এসেছি আর আমার অনেক ভালো লাগে এখানে আসলে। আজ তো শুক্রবার, এই জন্য এখানে অনেক ভিড়, এমনিতে অন্যান্য দিনে একটু কম ভিড় থাকে। এই মসজিদে একসাথে 3 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে, যার মধ্যে ভিতরের অংশে 75,000 মানুষ এবং বাহিরের অংশে অন্তপক্ষে 2 লাখ মানুষ একসাথে নামাজ পড়ার সুযোগ পাবেন এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার এরিয়াটা কত সুন্দর। এখানে চারপাশে অনেক উঁচু পাহাড়, সবুজে ঘেরা, আর এই সাদা পাথরের যে এই সুন্দর একটা জায়গা, আমার এখানে আসলে আমার এত ভালো লাগে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ইনশাআল্লাহ আপনারা যদি আসেন তাহলে হয়তো বা আপনাদেরও অনেক ভালো লাগবে। এটা পাকিস্তানের অন্যতম একটা জনপ্রিয় জায়গা। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কত মানুষ আজ এসেছে, কত মানুষ এখানে এসেছে। এই মসজিদটির নামকরণ করা হয় সৌদি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজের নামে। তিনি যখন 1966 সালে পাকিস্তান ভ্রমণে এসেছিলেন, একটা সরকারি ভ্রমণে তিনি এখানে আসেন, সরকারি সফরে আসেন। তিনি এখানে আসার পর পাকিস্তান সরকারের একটি জাতীয় মসজিদ বানানোর উদ্যোগকে তিনি সমর্থন জানান এবং তিনি এই মসজিদের ব্যয়ভার বহন করেন এবং এটি তিনি পাকিস্তানের জনগণকে উপহার হিসেবে দিয়ে দেন। তারপর 1969 সালে প্রায় 3 বছর পর এই মসজিদের নকশার জন্য একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে 17টি দেশ থেকে 43টি নকশা জমা দেওয়া হয় এবং তার মধ্যে একটি নকশা চূড়ান্ত হয়। এবং চূড়ান্ত নকশাটি ছিল ভেদাত দালকে নামে একজন তুর্কি স্থপতির, এবং তিনি এই নকশাটির জন্য পরবর্তীতে তিনি আগা খান নামে একটা পুরস্কারও পান। আর এই মসজিদটি মার্গালা হিলসের ঠিক নিচে অবস্থিত, আর এখানে এইটা শহরকে মূলত একটা কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। মসজিদটির জন্য 46 একর জমি বরাদ্দ করা হয় এবং পাকিস্তানি প্রকৌশলীদের এর কাজের দায়িত্ব দেওয়া হয়। 1976 সালে এর কার্যক্রম শুরু হয় এবং সৌদি সরকারের 130 মিলিয়ন সৌদি রিয়াল এতে বরাদ্দ করা হয় এবং বর্তমানে তা $120 মিলিয়ন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ফয়সাল মসজিদের ফ্রন্ট ভিউ, আর এটা এত সুন্দর, আমি কি বলবো যে এত ইউনিক একটা ডিজাইন।
আমি যতবারই দেখে মুগ্ধ হয়ে যাই। আর এর সামনে কিছু ফোয়ারা আছে, এখন এগুলো বন্ধ, যখন এই ফোয়ারাগুলো চালু করা হয় তখন আরও সুন্দর লাগে। আর এই মসজিদটা এত বিশাল, মানে কি বলবো, যে অনেক সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন, একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন, সাথে এই সুন্দর মসজিদও। ইসলামাবাদে আমার সবথেকে অনেক পছন্দের জায়গা এটা। আর আমি মনে করি যে এখানে যারা থাকেন তারা হয়তো সুযোগ পেলে এই জায়গাটায় আসেন। ইসলামাবাদে যতগুলো জায়গা আছে তার মধ্যে এই জায়গাটা এমন একটা জায়গায় অবস্থিত, মানে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও, এবং এই মসজিদের এত সুন্দর দেখা যায় ভিউ, মানে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। আমি নিজে মানে এতটা মুগ্ধ এটা দৃশ্য দেখে, চারপাশে এত সুন্দর পাহাড়, তারপরে এখানে ফোয়ারা আছে, ওইটার পিছনে ফোয়ারা আছে। আর এখানে অনেক ভালো, মানে এত মানুষ ভিড় দেখেই তো আপনারা বুঝতে পারতেছেন যে এটা কত জনপ্রিয় একটা জায়গা। বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজের মৃত্যুর পর তার উত্তরসূরি বাদশাহ খালিদ এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 1976 সালে। 1988 সালে এই মসজিদের সর্বপ্রথম নামাজ অনুষ্ঠিত হয়, কিন্তু 1986 সালে এই মসজিদটি কাজ সম্পন্ন হয়েছিল। এবং এই মসজিদটি পুরো বিশ্বের 50টি সুন্দর জায়গার মধ্যে স্থান করে নিয়েছেন, যা পুরো বিশ্বের মুসলিম সমসাময়িক স্থাপত্যের মধ্যে একটা সুন্দর উদাহরণ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লম্বা 4টি মিনার রয়েছে, আর এই মিনারগুলো 79 মিটার উঁচু, আর এইটা দক্ষিণ এশিয়ার সবথেকে উঁচু মিনার। তো আমরা এখন যাব এর ভিতরে মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা রয়েছে, অজুর জায়গা রয়েছে, লাইব্রেরি রয়েছে, বক্তৃতা হল রয়েছে এবং অনেক কিছু রয়েছে। আমি এখন ভিতরে গিয়ে আপনাদের দেখাবো। ভিতরটা অনেক সুন্দর। এখানে পাকিস্তানি শিল্পীদের ক্যালিগ্রাফি করা রয়েছে এবং তুর্কি ঝাড়বাতি রয়েছে। আমি কি বলবো যে এত সুন্দর দৃশ্য আপনাদের দেখলে এত ভালো লাগবে, আমি আপনাদের এটা গ্যারান্টি দিচ্ছি। আর এই যে আপনারা মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গিয়ে ফোয়ারা আছে, আর এটা হচ্ছে গিয়ে পুরো মাঠ। এই মাঠে 2 লাখ মানুষ নামাজ পড়তে পারে একসাথে, আর ভিতরের অংশে 75,000 মানুষ নামাজ পড়তে পারে একসাথে। আপনাদের জন্যই কিন্তু, আমি বাংলাদেশিদের জন্য কিন্তু চেষ্টা করছি যে আমি আমার চোখে পাকিস্তানকে আপনাদের ঘুরে দেখাই। পাকিস্তানের সৌন্দর্য আপনারা দেখুন এবং আপনারাও ভবিষ্যতে পাকিস্তানে আসুন এবং ঘুরুন। আমি তো পুরো ফয়সাল মসজিদ ঘুরে দেখলাম, আমার অনেক ভালো লাগলো। আপনারা এখন দেখতে পাচ্ছেন রাতের ভিউটা তো আরও অসাধারণ সুন্দর। তো আপনারা যদি এর আগে কখনো না এসে থাকেন, অবশ্যই নেক্সট টাইম যদি আপনারা ইসলামাবাদ ভ্রমণ করেন, অবশ্যই এই জায়গাটি আপনাদের ভ্রমণ তালিকায় যুক্ত করে নেবেন। এই মসজিদে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য বা টিকিটের প্রয়োজন নেই। আর অবশ্যই এখানে প্রবেশের পূর্বে আপনারা কিছু গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখবেন, যেমন মহিলাদের অবশ্যই শালীন পোশাক এবং মাথায় কাপড় দিয়ে প্রবেশ করতে হবে, জুতা খুলে প্রবেশ করতে হবে, এর ভিতরে খাওয়া নিষিদ্ধ, এবং প্রধান প্রার্থনা হলে ফটোগ্রাফি করাও নিষিদ্ধ। আর যারা অমুসলিম আছেন তারা কিন্তু প্রধান প্রার্থনা হলে ঢুকতে পারবেন না। আর অবশ্যই আপনারা জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কমেন্টস করে জানাবেন। আর আমাদের যদি অন্যান্য ভিডিও আপনারা দেখতে চান, আমাদের সকল চ্যানেল। ओके गाइस, तो वीडियो कैसा लगा है आपको ये तो आपने कमेंट करके बता देना है। और बांग्लादेशी गर्ल इन पाकिस्तान, फैसल मस्जिद और इतनी इन्फॉर्मेशन, पूरी डॉक्यूमेंट्री ही बना डाली। उसका रीज़न ये है कि अब ये जो बांग्लादेशी गर्ल हैं, ये पाकिस्तान का एक न्यूज़ चैनल है वाइट न्यूज़ स्टार्ट हुआ है अभी, वाइट न्यूज़ बंगला, तो वहाँ पर काम कर रही हैं। उस न्यूज़ चैनल का ये हिस्सा है। तो पहले तो इनको हम वेलकम करते हैं पाकिस्तान में, और पाकिस्तानी न्यूज़ चैनल में इनको वेलकम कि बांग्लादेशी गर्ल, एक प्राउड की बात है कि यार बांग्लादेश से आकर पाकिस्तान के वो न्यूज़ चैनल में काम कर रही हैं और बांग्ला लैंग्वेज में काम कर रही हैं। ये आपके लिए प्राउड की बात है जो बांग्लादेशी हमें देख रहे हैं कि बांग्ला वाइट न्यूज़ बंगला कि बंगला को प्रमोट करने के लिए, बांग्ला लैंग्वेज की प्रमोशन के लिए ये काम कर रही हैं। और फैसल मस्जिद के बारे में इतनी डॉक्यूमेंट्री, इतनी हिस्ट्री का शायद आपको उर्दू या उर्दू में ना समझ आती, जितने अच्छे तरीके से आपको बंगाली की समझ आ गई होगी। ऐसा है कि नहीं है, कमेंट करके ज़रूर बताइएगा। अभी इजाज़त दें, फिर मिलते हैं नेक्स्ट वीडियो में। रखिए बहुत सारा ख्याल। गुड बाय, अल्लाह हाफिज़, सुस्तो थाकुन, भालो थाकुन।